আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। আজ রাতেই দেয়ে আসছে বাংলার একাধিক জেলায় ভারী বজ্রবৃষ্টি। আগামীকাল শনিবার সকাল থেকে সারাদিন যে সকল জেলার আকাশ থাকবে রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার এবং যে সকল অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি, বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলার উপকূলে আঘাত হানতে পারে, কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে, বিস্তারিত জানতে হলে আমাদের পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিব আগামীকাল শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে যদি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, এদিক থেকে নাছোল, তারপর হচ্ছে মহানপুর, রাজশাহী, এদিক থেকে রয়েছে আপনার দমকল, বেরহামপুর, ভেলডাঙ্গা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মিরপুর, তারপর হচ্ছে ভেগা, তারপর হচ্ছে নাটোর, এদিক থেকে রয়েছে ঘোড়াদাসপুর, নন্দীগ্রাম, আসানগঞ্জ, তারপর হচ্ছে নওগাঁ, বগুড়া, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে পাবনা, তারপর রয়েছে মিরপুর, ধামন্দি, আপনার রয়েছে এদিক থেকে ঝাহদিয়া। এসব অঞ্চলের অধিকাংশ জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও আপনাদেরকে যদি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে, তবে উল্লেখযোগ্যভাবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আপনার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেকটি জেলার আকাশে আপনার কাজের উপযোগী থাকতে পারে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে, প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে যেমন আপনার রয়েছে ফুলবাড়িয়া, ত্রিশাল, তারপর হচ্ছে ভালিপাড়া, এদিক থেকে রয়েছে আপনার ভালুকা, তারপর হচ্ছে হাবিরবাড়ি, তারপর হচ্ছে এদিক থেকে সখীপুর, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি শ্রীপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কালিয়াকৈর, এদিক থেকে রয়েছে আপনার গাজীপুর, টাঙ্গাইল, ঘাটাইল, ত্রিশাল, আপনার এদিক থেকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মেহেন্দিগঞ্জ সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে তারাকান্দা, নালিতাবাড়ি, ভাগমারা, এদিক থেকে রয়েছে কলমাকান্দা, নেত্রকোনা, এদিক থেকে রয়েছে আপনার কেন্দুয়া, কিশোরগঞ্জ, এসব অঞ্চলের আকাশে আপনার মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং কাজের উপযোগী থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলার আকাশে রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর আকাশ। তাছাড়া এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি আপনার সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই মেঘশূন্য রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই রৌদ্রোজ্জ্বল এবং আপনার ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলা সহ প্রত্যেকটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপনার সিলেট বিভাগের কোথাও কোনো ধরনের বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি অথবা আকাশে মেঘ থাকারও কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে এদিক থেকে আপনার ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে যদি জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা দমকা হাওয়া সহ জোরো হাওয়া কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে, যেমন ঢাকা, গাজীপুর, এদিক থেকে নরসিংদী, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, কালীগঞ্জ, টঙ্গী, এদিক থেকে রয়েছে সাভার, ধামরাই, সিংগার, তারপর হচ্ছে হাজিরহাট, জামসা, এদিক থেকে রয়েছে দোহার, নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে শ্রীনগর, ফতুল্লা, তারপর হচ্ছে লোহাগঞ্জ, মুন্সীগঞ্জ, দাউদকান্দি, এদিক থেকে রয়েছে আপনার চেঙ্গারচর, হোমনা, বাঞ্ছারামপুর, এদিক থেকে রয়েছে রায়পুর, নবীনগর, শিবপুর, তারপর হচ্ছে এদিক থেকে কাপাসিয়া, এদিক থেকে রয়েছে আপনার মির্জারপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার বনস্থলী, মানিকগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার শিবালয়, হরিরামপুর, আজিমনগর, ফরিদপুর, এদিক থেকে রয়েছে কালীজুড়ি, এদিক থেকে রয়েছে গোয়ালকান্দা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে সদারপুর, তারপর হচ্ছে এদিকে চন্দ্রা, শিবচর, রাজিউর, তারপর হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর সহ এসব অঞ্চলের প্রত্যেকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া অথবা কালবৈশাখী ঝড় সহ ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া যদি এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাই, তাহলে দেখতে পাচ্ছি
শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার এদিক থেকে রয়েছে আপনার বসিরহাট, তারপর হচ্ছে সাতক্ষীরা, এদিক থেকে বাঙ্গন, যশোর, নোয়াপাড়া, নড়াইল, এদিক থেকে রয়েছে গোপালগঞ্জ, কাশানী, তারপর হচ্ছে বোয়ালমারী, এদিক থেকে রয়েছে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কোচ্ছেদপুর, চুয়াডাঙ্গা, এদিক থেকে রয়েছে পাংশা, রাজবাড়ী, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মিরপুর, পাবনা, তারপর হচ্ছে ভাগা, দমকল, এদিক থেকে বেহালডাঙ্গা সহ এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। যশোর, নড়াইল, নোয়াপাড়া, তারপর হচ্ছে মাগুরা সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তবে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল এবং খুলনা সদর সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর দিয়ে কোনো রকম বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিক থেকে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। উপকূলবর্তী সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই মেঘশূন্য রয়েছে, আকাশ ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে লক্ষ্মীপুর, মোহনগঞ্জ, চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, এদিক থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে আকুবপুর, বিনতি, চাঁদপুর সহ এসব অঞ্চলের দুই এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এই মুহূর্তে যদি আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশ একেবারেই মেঘশূন্য রয়েছে। প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো ধরনের বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, এমনকি আকাশে মেঘ থাকারও সম্ভাবনা নেই, ভাসমান মেঘেরও কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি অঞ্চলের আকাশে একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ খড়গপুর, তামলুক, এদিক থেকে জলেশ্বর, বারিপাদা, বালাসর, তারপর হচ্ছে চাকুলিয়া, পুরুলিয়া, এদিক থেকে চন্দ্রকোনা, দক্ষিণ ২৪ পরগনা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে আপনার বেরহামপুর, ধুলিয়ান, মালদা, এদিক থেকে রয়েছে আপনার গদ্দা সহ এসব অঞ্চলেরও দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার রয়েছে। তাছাড়া সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে, কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের, এবং প্রত্যেকটি জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন আপনার ১৫ মিলিমিটার ২০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৪০ মিলিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে ভালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিক থেকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী সহ প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার ৪০ থেকে ৪৫ মিলিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন ১০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেরও প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন ১০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বৃষ্টিপাত কম রয়েছে, তবে এদিক থেকে জামালপুর, ময়মনসিংহ, দিক থেকে আপনার ভাগমারা এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এদিক থেকে কিশোরগঞ্জ, এদিক থেকে গাজীপুর, এদিক থেকে আপনার নিকলি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া সহ এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। তবে ঢাকা বিভাগেও আপনার তুলনামূলক বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে পরবর্তী ৫ দিনের মধ্যে। তবে এদিক থেকে মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, এদিক থেকে চুয়াডাঙ্গা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ আপনার ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাগুলোতেই। খুলনা, বরিশালে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ সম্ভাবনা কম রয়েছে। চট্টগ্রাম বিভাগে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সর্বনিম্ন ৫ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন জেলা জুড়ে। তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে ৫০ থেকে ৬০ মিলিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়েরও প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন ১৫ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরাতে তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে পরবর্তী ৫ দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরে সৃষ্ট আপনার ঘূর্ণিঝড়টি কবে নাগাদ বাংলার উপকূলে আশ্রয় পড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ১৩ তারিখ বুধবারের দিকে চলে আসলে দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটির ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলার উপকূলে একটি ঘূর্ণিঝড় দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এটির এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।